আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে কাবা শরীফ তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমি কালো, গোল্ডেন এবং সাদা রঙের পুঁতি ইউজ করেছি। 6 নম্বরের গোল পুঁতি ইউজ করেছি এখানে। কালো রঙের পুঁতি লাগবে 200 গ্রাম, গোল্ডেন পুঁতি লাগবে 20 গ্রাম এবং সাদা পুঁতি লাগবে 10 গ্রাম। এখানে আমি 70 নম্বরের রক সুতা ইউজ করেছি। প্রথমে আমি সুতায় কালো রঙের পুঁতিটি নিব, 4 ফুল করে নিব। 4টি পুঁতি সুতায় ভরে ক্রস করে দিয়ে 4 ফুল করে নিব। দেখুন এইভাবে। এখন আমি ডান পাশের সুতায় একটি পুঁতি ভরে নিব এবং এই বাম পাশের সুতায় একটি পুঁতি ভরে নিব আর একটি পুঁতি দিয়ে এখন ক্রস করে দিব। দেখুন 4 ফুলের উপরে আরো একটি 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরো একটি 4 ফুল করে দেখাবো। ডান পাশের সুতায় একটি পুঁতি এবং বাম পাশের সুতায় আরো একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে এখন আমি ক্রস করে দেব। এইভাবে এখন আমি সুতোটিকে টান দিব। হয়ে গেল আমার আরো একটি 4 ফুল। এইভাবে আমি লম্বায় মোট 39টি ফুল করে নেব। দেখুন এখানে আমি 39টি ফুল করে নিয়েছি। এখন যেকোনো এই সুতার যেকোনো একটি পাশে একটি পুঁতি ভরে নিলাম এবং একদম প্রথম ফুলের একটি পুঁতিতে সুতা ভরে নিব আর একটি পুঁতি দিয়ে এখন আমি ক্রস করে দিচ্ছি। এইভাবে আমার 4 ফুল তৈরি হয়ে গেল এবং সাথে সাথে 40টি ফুল তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে জিনিসটা পুরো রাউন্ড হয়ে গিয়েছে। এখন আমি উপরের অংশে কাজ করব। 2টি পুঁতি কমন নিয়ে নিব। দুইটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন 4 ফুল করার জন্য সুতায় ভরে নিব 2টি পুঁতি। এভাবে ক্রস করে দিব। উপরের অংশে, এটা ছাদের অংশটি আমি করছি, উপরের অংশে 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সামনের দিকে একটি পুঁতি কমন নিব। শুধু কিনারের জন্য 4 কিনারের আমি 4 বার 2টি পুঁতি কমন নিব আর সব সময় একটি পুঁতি কমন নিয়ে 4 ফুল করব। এইভাবে আমি মোট 10টি ফুল 4 ফুল করে নিব। গুনে গুনে 10টি ফুল যেন হয় সেভাবে আমি একটি পুঁতি কমন নিয়ে 4 ফুল করে নিব। দেখুন আমি এখানে 4 ফুল করে নিয়েছি। এখন আমি এই পাশে 2টি পুঁতি কমন নিব। এইভাবে সুতো
কাজটিকে, যে কাজটি আমি করেছি, এটিকে কোনা করার জন্য দুইটি পুঁতি কমন নিয়ে সুতায় একটি পুঁতি ভরে ক্রস করে দিব। এখানে আমার লম্বায় হয়েছে মোট 10টি ফুল। এখন এই পাশেও আমি সেম 10টি ফুল করব। এইভাবে আমি কিনারে দুই কমন করে 4 ফুল করব এবং সব জায়গায় এক কমনে 4 ফুল করে পুরোটা কমপ্লিট করে ফেলব। ঠিক এইভাবে চারপাশে আমার এখন 10টি করে ফুল রয়েছে। দেখুন, এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনটি করব। দ্বিতীয় নাম্বার লাইনেও সেম একইভাবে কিনারের দিকে দুইটি পুঁতি কমন নিয়ে সুতায় দুইটি পুঁতি ভরে ক্রস করে দিয়ে 4 ফুল করে নিব। এরপর আবার একটি পুঁতি কমন নিয়ে সুতায় দুইটি পুঁতি ভরে 4 ফুল করে নেব। এইভাবেই আমাকে পুরোটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 3 নাম্বার লাইনে চলে যাব। 3 নাম্বার লাইনেও একইভাবে কিনারের দিকে দুইটি পুঁতি কমন নিব এবং সব সাইডে হবে একটি পুঁতি কমন। 4 কিনারে আমাকে 4 বার দুইটি পুঁতি কমন নিতে হবে। এখন আমি এখানে সাদা পুঁতি ইউজ করব। দুইটি পুঁতি ইউজ করেছি। আর 4 ফুল করার জন্য সুতায় নিতে হবে দুইটি পুঁতি। সাদা রঙের পুঁতি ইউজ করেছি। এখন আমি 3 নাম্বার লাইনটি চলছে ঠিক এইভাবে। এখন আমি আবার একটি পুঁতি কমন নিব। সুতায় ভরে নিব দুইটি পুঁতি। এইভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। দেখুন, এই অংশটা আমি পুরোটা সাদা পুঁতি দিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কমপ্লিট করেছি। এটিকেও আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমার নিচের অংশটা করতে হবে। নিচের অংশে আমি একটি পুঁতি কমন নিয়ে নিলাম। দেখুন, এই অংশটি দেখুন, উপরের অংশের পরেই নিচের অংশটি করেছি সোনালী রঙের পুঁতি দিয়ে। এখানেও আমি তাই করব, সোনালী রঙের পুঁতি ইউজ করব। একটি পুঁতি কমন নিয়ে সুতায় ভরে নিব 3টি পুঁতি। সুতায় 3টি পুঁতি নিয়ে এখন আমি ক্রস করে দিব। এইভাবে এরপর আবার একটি পুঁতি কমন নিয়ে নিব। সুতায় ভরে নিব দুইটি পুঁতি। এখানে আমি কিনারের দিকে একটি পুঁতি কমন নিব
পুরোটাতেই চারপাশে আমি একটি পুঁতি কমন নিয়ে সুতায় 2টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে 4এর ফুল করে নিব। দেখুন আমার এভাবে 4এর ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। পুরোটা আমি গোল্ডেন রঙের পুঁতি দিয়ে 4এর ফুল করে নিয়েছি। এরপর নিচে আবার কালো রঙের পুঁতি দিয়ে আবার 4এর ফুল করে নিচ্ছি। একই নিয়ম সবটা, একটি পুঁতি কমন নিয়ে সুতায় 2টি পুঁতি ভরে 4এর ফুল করে নেব। এইভাবে পুরোটা করে নিতে হবে কালো রঙের পুঁতি দিয়ে। বাকি অংশটি আমি আপনাদেরকে দেখাবো পার্ট 2-এ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।